হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কলকাতায় বেড়াতে গিয়েছেন অথচ ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাননি, এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়াই দুষ্কর। আজকের ভিডিওটি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কেন্দ্র করেই, কিন্তু গতানুগতিক কোনো ভিডিও নয়। আজকের ভিডিওটি একটি নির্দিষ্ট টপিকসের উপরে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেই বিখ্যাত পরী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া সিটিতে নির্মিত হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। গড়ের মাঠে জেলখানা সরিয়ে তৈরি হয় এই স্মৃতিসৌধ। একটু জোরে হাওয়া দিলেই বিভিন্ন দিকে ঘুরে যায় ভিক্টোরিয়া পরী। জর্জ অরওয়েলের 1939 সালে লেখা 1984 উপন্যাসের সেই বিখ্যাত বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ স্লোগানটার কথা মনে পড়ে। ওই উপন্যাস লেখার অন্তত 18 বছর আগে প্রায় সেই রকমই একটা স্লোগান উঠেছিল। গত শতকের 20-এর দশকের গোড়ায় কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির পর। কিন্তু কেন? কারণ হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল ভবনের মূল গম্বুজের উপরে বসানো সেই বিখ্যাত পরী। বিশালাকার সৌধের প্রধান হলের ঠিক মাথায় রয়েছে একটি গম্বুজ, আর গম্বুজের বাইরের দিকে একটা প্যারা বা মার্কারি দিয়ে ভরা ব্রোঞ্জের গ্লোব। গ্লোবের উপর দাঁড়িয়ে আছে প্রায় 6.5 টন ওজনের ব্রোঞ্জের তৈরি এক নারী মূর্তি। বাঁ হাতে একটি লম্বা শিঙ্গা ফুঁকছে, ডান হাতে একগুচ্ছ ফুল, পিছনে দুটো পাখা। মূর্তির বৈশিষ্ট্য হলো একটু জোরে হাওয়া দিলেই সে ঘুরে যায় বিভিন্ন দিকে, আর তাই নিয়েই সে যুগে তৈরি হয়েছিল নানা গুজব। শোনা যায় কেউ কেউ রটিয়ে দিয়েছিলেন অ্যাঞ্জেল ইজ ওয়াচিং ইউ, অর্থাৎ ওই পরী নাকি ব্রিটিশদের চর 200 ফুট উঁচু থেকে চারদিকে ঘুরে কলকাতাবাসীদের উপর নজর রাখছে। 1901 সালের জানুয়ারি মাসে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার মৃত্যু হয়। লন্ডন থেকে মৃত্যু সংবাদের টেলিগ্রাম তৎকালীন ভারতের রাজধানী কলকাতার লাট ভবনের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ল। পরের দিন থেকেই দেশের অভিজাত সম্প্রদায় রানীর মৃত্যুতে শোক পালনের প্রতিযোগিতায় নেমে পড়ল। বাঙালিও অংশ নিল সেই শোক পালনের প্রতিযোগিতায়। পাথরিয়াঘাটার যতীন্দ্রমোহন ঠাকুরের উদ্যোগে হিন্দু পরলৌকিক বিধি অনুসারে মৃত্যুর তারিখ থেকে 12 দিনের দিন সঙ্গীত সমাজের ব্যবস্থাপনায় অসংখ্য মানুষ মাতৃবিয়োগের সমান শোকচিহ্ন অর্থাৎ সাদা ধুতি ও সাদা উত্তরীয় পরে খালি পায়ে গড়ের মাঠে কীর্তন অনুষ্ঠানে যোগদান করল। পরের দিন 3রা ফেব্রুয়ারিতে কর্নওয়ালিস স্ট্রিট অর্থাৎ বর্তমান বিধান সরণির উপর বিডন স্ট্রিটের সংযোগস্থল থেকে মেছুয়া বাজার স্ট্রিট অর্থাৎ বর্তমান কেশবচন্দ্র সেন স্ট্রিট পর্যন্ত দীর্ঘ রাস্তার উপর ফুটপথ ধরে 4টি সারিতে কাঙালি ভোজ বা দরিদ্র নারায়ণ সেবা করানো হলো। মেনু ছিল খিচুড়ি, কপির তরকারি, দই, বোঁদে ও ভীমনাগের দেওয়া সন্দেশ। খিচুড়ি তৈরি করতে লেগেছিল 4.5 টাকা মন দামের 150 মন বালাম চাল, সেই পরিমাণ ডাল, 12 মন ঘি, হলুদ, লঙ্কা প্রভৃতি মশলা। সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। তার প্রস্তাব অনুসারে ভিক্টোরিয়ান যুগের নানা শিল্পবস্তু দিয়ে সাজানো এক স্মৃতিসৌধ তৈরির উদ্যোগ নেওয়া হলো। নাম হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ময়দানের দক্ষিণ অংশে ক্যাথিড্রাল অ্যাভিনিউর উপর, যেখান থেকে আগে একটা জেলখানা ছিল, সেই জায়গা পছন্দ হলো কার্জন সাহেবের। সৌধ তৈরির জন্য সেই জেলখানাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো আলিপুরে। সেটাই এখন আলিপুর সেন্ট্রাল জেল নামে পরিচিত, যা আবার এখন স্বদেশী মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। 54 একর জমির উপর সেই বাঁধ তৈরির কাজ শুরু হলো 1906-এর 4 জানুয়ারি। রানীর নাতি জর্জ প্রিন্স অফ ওয়েলস বা পরবর্তীকালের রাজা পঞ্চম জর্জ কলকাতায় এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেলেন। স্যার উইলিয়াম এমারসনের নকশায় বেলফাস্ট সিটি হলের
স্থাপত্যশৈলীর আদলে সাদা মার্বেলের এই সৌধ তৈরি হতে সময় লেগেছিল প্রায় 15 বছর। খরচ হয়েছিল 1,05,00,000 টাকা, যার সবটা এসেছিল রাজা মহারাজা সাধারণ মানুষের দেওয়া দান থেকে। মাটি থেকে 8 ফুট উঁচু, 396 ফুট লম্বা এবং 228 ফুট চওড়া মূল সৌধের চারদিকে 4টে টাওয়ার। ভিতরের দুটো তলা মিলিয়ে অনেকগুলো ঘর সাজানো হলো বিভিন্ন শিল্প বস্তু দিয়ে। এই পরীর উচ্চতা প্রায় 5 মিটার, মানে 3 মানুষের সমান উচ্চতা। ব্রোঞ্জের এই পরীর ওজন প্রায় 6.5 টন। 1921 সালের 28 ডিসেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়ালের দ্বার উদ্ঘাটন করেন প্রিন্স অফ ওয়েলেস এডওয়ার্ড আলবার্ট। কখনো কি আমরা নিচ থেকে বুঝতে পেরেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই পরীর উচ্চতা প্রায় 5 মিটার এবং ওজন 6 টনের মতো? এত দূর থেকে নিচ থেকে কখনোই অনুমান করা যায় না। তো যাই হোক ভিউয়ার্স, পরবর্তীতে আপনাদের মাঝে হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে, যা গতানুগতিক ধারার বাইরের কিছু আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।